হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু হাই হলেতে জানান। আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের দশম দিন, রেপার্টরি করা সহজ নতুনদের জন্য। আজকে আমাদের দশম ক্লাস, মকটা চাই তাহলে এখানে সুবিধা হবে। আজকে আমাদের রোগীলিপিকরণ রেপার্টরিকরণ সহজ, আজকে দশম ক্লাস। তবে যতটুকু ইচ্ছা ছিল সেটুকু যেতে পারিনি এখনো, আলহামদুলিল্লাহ। তবে যতটুকু আগে এগিয়েছি, শুক্রিয়া। আরেকটু আগাইতে বলে আরেকটু ভালো হতো, তবে যতটুকু এগিয়েছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যতটুকু এগিয়েছি। রেপার্টরি করা সহজ, আজকে দশম দিন। আমি আপনাদেরকে মাঝখানে একটু কথা সেরে নিচ্ছি, সেটা হচ্ছে এই, আজকে আপনাদেরকে আমি কিভাবে রেপার্টরি ব্যবহার করবেন এই নিয়ে শুধু কাজ করতেছি, কিন্তু রুব্রিক খোঁজা, রুব্রিক বের করা এই নিয়ে কিন্তু কাজ করছি না। কাজ করবো অথবা আরো যে কদিন বাড়িয়ে নেবো, 5 দিন কিংবা 10 দিন। কোথায় কি পাবেন, 1-2 দিন চলবে আমার শুধু কোথায় কি পাবেন, কোথায় কি পাবেন, কোথায় কি পাবো, এগুলো নিয়ে কাজ করব। অনেকে যারা রেপার্টরি ভালো জানেন কিংবা যারা ভালোভাবে রেপার্টরি ব্যবহার করতে জানেন, আপনারা হয়তো ভাববেন যে এক কথা বারবার বলছেন কিংবা একই পেশাল বারবার বলছেন, সহজ জিনিস শুধু পেনই দৌড়াচ্ছেন, অন্য রুব্রিক বলছেন না। সেটার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যদি আপনি কোথাও ঢাকা শহরটা যদি কেউ, আমার এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহর, ঢাকা শহরটাকে যদি কেউ জানতে চায়, যদি মাঝে মধ্যে যদি চকবাজার আসে, মাঝে মধ্যেই আশেপাশের মহল্লা, আশেপাশের যে এরিয়াগুলি আছে এগুলো অনেকটা আয়ত্তে চলে আসবে। মাঝে মধ্যে যদি এয়ারপোর্ট যাওয়া আসা করে, কাছাকাছি বনানী, উত্তরা এই দিকগুলো অনেকটা কভার হয়ে যাবে। এর মধ্যে যদি কেউ মিরপুরে যাওয়া আসা করে, মিরপুর 14 বা 12 বা 10-এ যদি যাওয়া আসা করে, বারবার যদি যাওয়া আসা করে, আশেপাশের যে এরিয়াগুলি আছে ওগুলোও চিনে ফেলবে। যদি কেউ বাড্ডা, রামপুরে যদি যাওয়া আসা করে, বাড্ডার দিকে যদি যাওয়া আসা করে বা রামপুরে যাওয়া আসা করে, বারবার যদি যাওয়া আসা করে রামপুরাতে, যেমন মোহাম্মদপুর থেকে রামপুরে যাওয়া আসা করছে বারবার, কিংবা রামপুরা থেকে মোহাম্মদপুর বারবার যাওয়া আসা করছে, এই যাওয়া আসার পথে, আসা যাওয়ার পথে অনেকগুলো এরিয়া আছে যেগুলো চিনে ফেলবেন। অথবা যে এলাকায় গেলেন সে এলাকায় আশেপাশে যেটার কাছে যান নাই ওইটাও আসা যাওয়ার পথে বারবারে দেখতে ঠিক তদ্রুপ। এই টোটাল বইটার মধ্যে, এই রেপার্টরির মধ্যে যদি আপনি ঘুরতে থাকেন, শুধু পেনগুলি, যে অধ্যায়গুলোতে শুধু পেনগুলো দেখতে থাকেন, এই যে আজকে 2-3 দিন পেনগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি রুব্রিকের স্তর বোঝানোর জন্য। যদি আপনি শুধু পেনগুলি আছে, এক পর্যায়ে হবে কি, আপনি আশেপাশে যে কয়টা আছে চলে আসবে। বাকি যে রূপগুলি থাকে যাবেন, সমস্যা নাই। কিভাবে পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। অস্থিরতা কোনো কারণ নেই। যারা ভাবছেন যে এত সব রুব্রিক মুখস্থ করতে হবে, কোনো দরকার নেই। আপনি যদি টোটাল এই বইটার মধ্যে যতগুলো পেন রুব্রিক আছে, সেই পেনের মধ্যে যদি আপনি শুধু মিন্স ব্যবহার করেন, একবার মিন্স ব্যবহার করলে দেখবেন অনেকগুলো রুব্রিক চলে আসবে। লাইন যদি ব্যবহার করেন, অনেক রুব্রিক আপনার আয়ত্ত চলে আসবে। যেমন লাইন দিয়ে যদি বলি, শৈলে মাথা ব্যথা, শৈলে চোখ ব্যথা, শৈলে বুক ব্যথা, শৈলে চোখে কানে ব্যথা, শৈলে নাকে ব্যথা, শৈলে ফেজে ব্যথা, শৈলে হাত পা ব্যথা, শৈলে রেকটামে ব্যথা, শৈলে গলা ব্যথা, এই যে সোয়াদে অনেকগুলো রুব্রিক চলে আসবে।
যদি বলি মিন্স ডিউরিং, মাথা ব্যথা, মাসিকের সময় মাথা ব্যথা, মাসিকের সময় চোখ ব্যথা, মাসিকের সময় কান ব্যথা, মাসিকের সময় গলা ব্যথা, মাসিকের সময় দাঁতে ব্যথা, মাসিকের সময় এক্সটার্নাল থ্রোটে ব্যথা, মাসিকের সময় পিঠে ব্যথা, মাসিক হাত পায়ে ব্যথা, মাসিকের সময় রেকটামে ব্যথা, মাসিকের ভেজাইনে ব্যথা। এই যে যদি মিন্স দিয়ে বলতে থাকি অনেকগুলো রূপিক দেখবেন চলে আসবে। শুধু কি তাই, এই যে মাসিকের সময় এই যে হেডে পেইনের 45টা শুধু চরিত্রই আছে, এই 45টা চরিত্রের প্রায় জায়গায় আপনি মিন্স পাবেন। শুধু মাথা ব্যথার মধ্যে মিন্স না, মাথা ব্যথা মাসিকের সময় না, শুধু মাথা জ্বালা করে ব্যথা মাসিকের সময়, ওখানে আপনি পাবেন রুব্রিক। মাসিকের সময় জ্বালাকর, টাটানো, খুচানো, হুড়ফুড়ে প্রত্যেকটার মধ্যে আপনি মাসিক পাবেন। মাথা ব্যথা তো বললামই। শ্রাবঙ্গ যদি বলি, কপালে ব্যথা মাসিকের সময়, কপালে জ্বালাকর ব্যথা মাসিকের সময়, কপালে ছেড়ে ফেলার মতো ব্যথা মাসিকের সময়, কপালে প্রেসিং পেন মাসিকের সময়, স্টিচিং পেন মাসিকের সময়। আপনি যদি এই মাসিক দিয়ে যদি চেষ্টা করেন অনেক জায়গা পেয়ে যাবেন, অনেক রূপটিকে আপনার আয়ত্তে চলে আসবে। যদি আপনাদেরকে বলি ক্ষুধা দিয়ে, ক্ষুধা লাগলে মাথা ব্যথা, ক্ষুধা লাগলে চোখ ব্যথা, ক্ষুধা লাগলে কান ব্যথা, ক্ষুধা লাগলে দাঁতে ব্যথা, ক্ষুধা লাগলে পেটে ব্যথা, ক্ষুধা লাগলে বুকে ব্যথা, ক্ষুধা লাগলে হাত পা ব্যথা। দেখবেন ক্ষুধা দিয়ে, ক্ষুধা লাগলে কপালে ব্যথা, ক্ষুধা লাগলে তালুতে ব্যথা, ক্ষুধা লাগলে কানে ব্যথা, ক্ষুধা লাগলে চোখে ব্যথা, ক্ষুধা লাগলে মাথা জ্বালা করে ব্যথা, ক্ষুধা লাগলে মাথা টাটানো ব্যথা, ক্ষুধা লাগলে কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ক্ষুধা লাগলে অক্সিবোর্ডে ব্যথা, ক্ষুধা লাগলে টেম্পালে ব্যথা। এই ক্ষুধা দিয়ে আপনি অনেক জায়গা পেয়ে যাবেন। রেপার্টরি ব্যবহার করা একদম সহজ, একেবারেই সহজ। যারা বলেন যে আল্লাহ এত কঠিন, কি করে শিখবো, ইংরেজি তো জানি না, ইংরেজি জানার একদম দরকার নাই, এবিসিডি জানলে হবে। আমি বলি রেপার্টরি শিখে একেবারে সহজ, রেপার্টরি ব্যবহার করা একদম সহজ। যদি এই পৃথিবীতে সহজ কিছু থাকে, এই হোমিওপ্যাথিতে যদি সহজ কোনো পুস্তক থাকে, সহজ, একেবারে সহজ, সেটা হচ্ছে রেপার্টরি। এর চেয়ে আর কোনো বই নাই যে বইটা আপনার পড়া এত সহজ। এই বইটা শুধু সবচেয়ে সহজ, একেবারেই সহজ। এই রেপার্টরি শিখা এবং ব্যবহার করা এর চেয়ে আরামদায়ক, মজার আর কিচ্ছু নেই। কি মজা! আর এটার মধ্যে মজাও বেশি। কেন মজা জানেন? অ্যানাটমি পড়লাম, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি, বলি সব সাবজেক্ট পড়লাম। সব পড়ার পরে ওখানে মজা পাচ্ছি না, কারণ ওখানে ওষুধ পাচ্ছি না। কিন্তু রেপার্টরিতে যখন ঢুকে যায়, শরীরে কাশি কমে, ওষুধের নাম আছে। শরীরে কাশি বাড়ে, ওষুধের নাম আছে। পানি খেলে কাশি বাড়ে, ওষুধের নাম আছে। পানি খেলে কাশি কমে, ওষুধের নাম আছে। গোসল করলেও কাশি বাড়ে, ওষুধের নাম পাই। খাবার খেলে কাশি কমে বা বাড়ে, ওষুধের নাম পেয়ে যাচ্ছে। কি মজা! এই রেপার্টরি পড়ার মতো মজাও আর কোনো বিষয় আমাদের নাই এই পৃথিবীতে। আর এটার মতো সহজ সরল সহজভাবে পড়া, এর চেয়ে মজার বা সহজ আর কোনো পুস্তক আমাদের কাছে নেই। এটা এত সহজ, ইংরেজি জানার কোনো দরকার নেই, শুধু এবিসিডি পারলে হবে। একজন ডাক্তার যখন ডিপ্লোমা করে, ছাড়া তো ডিপ্লোমা সম্ভব না। যারা শুধু ডিপ্লোমা সার্টিফিকেট নিয়েছেন, আপনাদের জন্য এই বইটা একদম সহজ। তবে শর্তটা হচ্ছে ইংরেজি বইটা লাগবে, বাংলা বইটাতে সম্ভব না, ইংরেজি বইটা চাই। এই বইটা একদম সহজ পড়া, আপনার ইংরেজি জানা দরকার নাই, কোনো দরকার নেই। কারণ এটা পড়তে যে আমাদের সমস্যা হবে, এটা আমি আগেই যখন রেপার্টরি পড়তে শুরু করেছি, যখন নিজেই প্রথম থেকে রেপার্টরি শিখতে শুরু করলাম, তখন দেখলাম যে আমি তো ইংরেজি অর্থ জানি না, ইংরেজি পড়তে পারি না, বাংলা বইতে খুঁজে পাচ্ছি না, কি করি? তো নিজের প্রয়োজনে তখন কিন্তু বাংলা অনুবাদটা শুধু এসেছে, ওয়ার্ড ইন্ডেক্সটা কিন্তু আসে নাই। এই বাংলা বইটাতে খুঁজে খুঁজে শব্দগুলো সব বের করে, দূরে দূরে প্রত্যেকটা শব্দ বের করে আমার প্রয়োজনে একটা, যে আমি তো ইংরেজি ভালো বুঝি না, ইংরেজি ভালো তো কি ভালো দূরের কথা, ইংরেজি বুঝি না, তাহলে এখন পড়বো কিভাবে রেপার্টরি? যার জন্য এই বইটা রেডি করি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই বইটা আমার প্রয়োজন আমি রেডি করি। ডায়েরির মধ্যে লিখতে শুরু করলাম। রেপার্টরিতে যতগুলা অর্থ শব্দত্ব আছে, যতগুলো রূপবিক আছে, সাব রূপবিক খুঁজে 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 সব লিখতে শুরু করলাম। সবগুলো যদিও আসে নাই, কিন্তু আমার প্রয়োজন যা, এগুলো আলহামদুলিল্লাহ সব চলে আসছে আমার যতটুকু দরকার চলার জন্য।
ইংরেজি বুঝি না, এখানে বাংলা টু ইংলিশ এই বইটা রেডি করেছি আমার প্রয়োজনে। যখন দেখলাম যে আমার প্রয়োজনে যেহেতু রেডি করে ফেলছি, এটা যদি আমার প্রয়োজনে রেডি করছি, এখন দেখি হয়তোবা জনগণের বা ডাক্তারদের, আমার অন্য ডাক্তার ভাইদের কাজে লাগবে, যার জন্য এটা বই আকারে মার্কেটে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার ডাক্তারদের এই বইটা বেশ কাজে লাগছে, কাজে লাগাচ্ছে। যারা এই রেফারেন্স করতে যাচ্ছে প্রত্যেকেই এই বইটা কাজে লাগতেছে। আরো সংবাদ হচ্ছে এই বইটার সেকেন্ড এডিশন যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার প্রায় ৬০০০-এর উপরে সাবরুটিক আসতেছে। সেখানে পেন শুধু একবার, মিন্স একবার, লাইন একবার, সোয়েলিং একবার, ইনফ্লামেশন একবার, এভাবে ৬০০০ সাবরুটিক আসতেছে। ওটার মধ্যে আরেকটা মজাও আছে। ওটার মধ্যে প্রথম হলো সাবরুটিকটা ইংরেজিটা, পরে উচ্চারণটা, তারপরে বাংলাটা। এখানে 3টা পার্ট, একটা হচ্ছে ইংরেজি, উচ্চারণ, বাংলাটা। তারপরে পাচ্ছেন আপনি ক্যান, রবিন ভার্ব, সিনথেসিস, 3টার পৃষ্ঠা নাম্বার। মানে এই শব্দটা, এই রুব্রিকটা ক্যান্টের মধ্যে কত জায়গায় আছে, রবিন ভার্বে কত জায়গায় আছে, সিনথেসিসে কত জায়গায় আছে, এটা হলো একটা পার্ট ওই বইটার। এই বইটার দ্বিতীয় অংশ, ওইটার দ্বিতীয় অংশ যেটা বাংলা, ইংরেজি, উচ্চারণ, বাংলা, ক্যান, রবিন ভার্ব, সিনথেসিস, পেজ নাম্বার। তার মানে 1-এর মধ্যে 2, মানে আপনি ওইটার মধ্যে ইংরেজি ডিকশনারি পাচ্ছেন, বাংলা ডিকশনারি পাচ্ছেন। তা আশা করি খুব শীঘ্রই রুগীলিপি 2টা এই মাসের মধ্যেই প্রেসে পাঠিয়ে দেবো। ইংরেজি ডিকশনারি যেটা আসতেছে, রুব্রিক ডিকশনারি সেকেন্ড এডিশন যেটা, ওইটা আগামী মাসের দিকে বা 1-2 মাস দেরি হলো ওইভাবে চেষ্টা করছি দিয়ে দেবো। আপাতত ওইটা ব্যবহার আগ পর্যন্ত এটা ব্যবহার করতে পারেন। যারা শব্দার্থ বুঝেন না, যারা আমার মতো ইংরেজি কম বুঝেন, আপনারা এটা দিয়েই আপাতত কাজ চালাতে পারেন। বাংলা তো ইংলিশ দেওয়া আছে। যেমন আপনি খুঁজতে চাচ্ছেন চুরি করার অদম্য ইচ্ছা, চতে ঢুকেন, চুরি করার অদম্য ইচ্ছা, কিপটে মেনে পেয়ে যাবেন। এবার আপনি রেফারেটে ঢুকলে সহজে পেয়ে যাবেন। আরেকটা বুদ্ধি আছে, এই কথাগুলো আজকে শুধু বলার একটা কারণ, যেহেতু আপনার গত 9 দিনে মোটামুটি রেফারেটে একটা আইডিয়া পেয়েছেন, কিন্তু এই বইটাকে হাতে নাগালে আনতে হবে। এই বইটা যদি আপনার হাতে নাগালে আনতে হয় তাহলে আর একটু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এই, জাস্ট এই বইটা থেকে যদি আপনি এই বইটা যতগুলো এই রুগীলিপি কৌশলের মধ্যে যতগুলো সাবরুব্রিক দেওয়া আছে বা যতগুলো শব্দ ব্যবহার করা আছে সব কয়টা এই রেফারেটরি থেকে নেওয়া। এই রেফারেটরি থেকে কিছু আছে রবিন ভার্ব, কিছু সিনথেসিস থেকে নেওয়া। জাস্ট এই যদি এই বইটা যদি আপনারা এই রেফারেটরি যদি এটা এই রেফারেটরির মধ্যে দাগিয়ে ফেলেন, যদি এটা দাগিয়ে ফেলতে পারেন, দাগিয়ে ফেললে যদি এই বইটা যে শব্দগুলো ব্যবহার করা আছে, ভিতরে জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, যত পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি এই বইটার মধ্যে দাগিয়ে ফেলতে পারেন, দেখবেন আপনার প্রয়োজনীয় অনেক শব্দটা আপনার জানা হয়ে যাবে, অনেকগুলি। কারণ এখানে ইংরেজি দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, ইংরেজি বাংলার সাথে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। আপনি যা খুঁজবেন, আপনার যা নিত্যদিন যা দরকার রুগীলিপি করার ক্ষেত্রে, রুগীদের চিকিৎসার ক্ষেত্রে নিত্যদিন যা দরকার এই শব্দগুলো এখানে দেওয়া আছে, সেই রুব্রিকগুলো দেওয়া আছে। একটু লিখে ফেলবেন, দাগে ফেলবেন। যাদের বাংলা বই তাদের কোনো লাভ নেই, এই বই লাভ নেই। যাদের বাংলা বই ব্যবহার করেন তাদের এই বইয়ের কোনো সার্থকতা নেই, কোনো কাজে লাগবে না। যাদের হাতে বাংলা বই নেই, আপনারা আমার যেটা এই 32 বছর অভিজ্ঞতা থেকে বলছি, কোনোদিন রেফারেটরি শেখা যাবে না। ব্যতিক্রম হতে পারে, চেষ্টা করে হয়তোবা অনেকে হাতে নাগালে চলে আসছে, কিন্তু এত কষ্ট কেন করব? এত কষ্ট করার দরকার নাই। অনেকে আছে হয়তো 2-4 জন পাবেন, 210 জন, 20 জন, 100 জন পাবেন, যারা দীর্ঘদিন 20 বছর, 25 বছর, 30 বছর কষ্ট করে রেফারেটরি হাতে নাগালে নিয়ে আসছেন। অডিয়েন্স, আপনাদের একটা কথা বলে রাখি আবার, সেটা হচ্ছে যদি কোনো কারণে লাইন থেকে আমি সরে যাই বা ডিসকানেক্ট হয়ে যাই যান্ত্রিক কোনো কারণে, তাহলে আমি কিন্তু সাথে সাথে আবার চলে আসবো, আপনারা সবাই চলে আসবেন। কিন্তু আমাদের কাজ চালিয়ে যদি আমি কোনো কারণে সরে যাই, আপনার সাথে সাথে চলে আসবেন। এবার বলছি, এই বইটা যখন আপনি দাগাবেন, এখানে একটা কথা আছে। আবার এই দাগানোর সময় একটা কথা আছে, যদি আপনাদেরকে আমি এটা পৃষ্ঠা নাম্বার বলি তাহলে আপনাদের সহজ হবে।
আপনি একটু হেডের মধ্যে আসেন তো অডিয়েন্স, হেডে পেনে আসেন, একটু তাড়াতাড়ি আসেন অডিয়েন্স, আপনাদেরকে বলছি একটু হেডে পেন আসেন, হেডে পেন অডিয়েন্স, একটু হেডে পেন আসেন। আরিফ স্যার কথা বলো, লাইনে আছে অডিয়েন্স, আপনারা একটু হেডে পেন 132 পৃষ্ঠা একটু আসেন, কুইক 132 পৃষ্ঠা হেডে পেন, একটু তাড়াতাড়ি আসেন, হেডে পেন, হেডে পেনে আসেন, একটু তাড়াতাড়ি একটু আসেন, হেডে পেন দেখেন তো, হেডে পেন এই উপরে পেন থেকে ডে টেমের পূর্ব পর্যন্ত যে একটা লম্বা ফাঁকা জায়গা আছে দেখেন তো, হেডে পেন দেখেন, হেডে পেনের উপর থেকে শুরু করে ডে টেমের পূর্ব পর্যন্ত এই বাম পাশে লম্বা ফাঁকা জায়গা আছে, একটু দেখেন হেডে পেন, হেডে পেন, পেন থেকে ডে টেম পর্যন্ত একটা বাম পাশে লম্বা ফাঁকা জায়গা আছে, এটার নাম দিয়েছি আমি, এটার নাম দিয়েছি আমরা, এটার নাম হলো এই রুব্রিকের বারান্দা, এই রুব্রিকটার বারান্দা। এবার যদি আপনাকে আমি বলি দেখেন তো নিচে ডে টাইমটা, ডে টাইমের বারান্দাটা কতটুকু, অল্প একটু দেখেন তো। আবার দেখেন 133 পৃষ্ঠার মর্নিং, মর্নিং এর বারান্দাটা বেশ লম্বা, খেয়াল করেন মর্নিংটা অনেক লম্বা, কিন্তু মর্নিং এর নিচে এমএল আছে দেখেন অডিয়েন্স, এমএলটা, এই এমএলটার কিন্তু বারান্দা নাই দেখেন অডিয়েন্স, এমএলটার কোনো বারান্দা নেই, কারণ এটা হলো এক লাইন সোজা, যদি আপনি এমএল লিখতে হয় কিছু তাহলে ওটা সোজা লিখতে হবে, কারণ যদি আরেকটু উল্টা নিচে লেখেন তাহলে ব্যাট ইন চলে আসবে, ব্যাট ইন চলে আসবে। তাহলে এবার যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, এই মুহূর্তে আমার লাইভে যারা আছেন অডিয়েন্স, আপনারা যারা নিজের বাড়ি থাকেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু যারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের মধ্যে যারা ভাড়া থাকেন, যারা আমার মতো ভাড়া থাকেন তাদেরকে বলছি, আপনি যে ফ্ল্যাটটা ভাড়া থাকেন, আপনাকে আপনার জন্য নির্ধারিত যে বারান্দাটা, বাড়িওয়ালা যে আপনার জন্য নির্ধারিত বারান্দা দিয়েছেন, সেই বারান্দার বাহিরে অন্য ভাড়াটিয়ার বারান্দায় আপনি কি কোনো ফুলের টব রাখতে পারবেন, কিংবা আপনার জুতার বক্সটা রাখতে পারবেন অন্য ভাড়াটিয়ার ফ্লোরে তার বারান্দায়? আমাকে একটু লিখে আপনারা জানান, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। যদি আপনি যে ফ্ল্যাটটা ভাড়া থাকেন, আপনার সেখানে আপনার ফ্লোরে 3টা বারান্দা আছে, আপনি 3 বারান্দার মধ্যে আপনি যা খুশি তা রাখতে পারেন, কিন্তু পাশের যে আরেক ভাড়াটি আছে সেই ভাড়াটিয়ার বারান্দায় আপনার জুতার বক্স কিংবা ফুলের টপ রাখতে দিবি কিনা আমাকে একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। যদি অন্যের বারান্দায়, অন্য ভাড়াটিয়ার বারান্দায় আপনার জুতার বক্স কিংবা ফুলের টপ কিংবা আপনার একটা বুক সেল বা কোনো কিছু রাখতে দিবি কিনা একটু লিখে জানান, সবাই জানান রাখতে দিবি কিনা, তাড়াতাড়ি জানান। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে জানান যে আপনি যে ফ্ল্যাটটা ভাড়া থাকেন সেই ফ্ল্যাটের বারান্দা ফুলের টপ রাখেন, জুতার বক্স রাখেন, অসুবিধা নেই, কিন্তু পাশের আরেক ভাড়াটিয়া তার বারান্দায় আপনার জুতার বক্স কিংবা ফুলের টপ রাখতে দিবে কিনা, রাখতে দিবে না। যদি না দেয় তাহলে একটু ভাবেন আপনারা, এই যে 133 পৃষ্ঠায় মর্নিং এর নিচে আছে এমএল, মর্নিং সোজা নিচে দেখেন এমএল আছে, মর্নিং এর সাব, এই এমএল মর্নিং এ যাই কিছু আপনি লিখবেন, এই মর্নিং সোজা বাম দিকটা অনেক বড় ফাঁকা আছে, আপনি যা খুশি তা লেখেন, সকাল লিখে রাখেন, কিন্তু এমএলটা আলাদা একটা রুব্রিক, এমএল এ কিছু লিখতে হলে এমএল এ বাম পাশে সোজাসুজি লিখতে হবে, কিন্তু ব্যাট ইন এটার যে অংশটা এটা একটু বেশ বড়ই আছে, এটার যতটুকু আমি যেটা বুঝাচ্ছি, এই ব্যাট ইনের ওষুধটা শুরু হলো এগানিকাস থেকে শেষ হলো জিঙ্কামেট, এই সবটুকু হলো ব্যাট ইনের বারান্দা। আমারটা বুঝেছেন কিনা কথাটা? যদি না বুঝে থাকেন আমি আবার বলছি আপনাদেরকে, মর্নিং এর সাব হচ্ছে ব্যাট ইনের যেটুকু বারান্দা আছে, যেটুকু ব্যাট ইনের ওষুধগুলি, এই ওষুধগুলো হচ্ছে ব্যাট ইনের বারান্দা। এই সোজা আপনি বিছানায় থাকাকালে, সকালে বিছানা থাকাকালে
আপনি এখানে লিখতে পারেন, আপত্তি নেই। কিন্তু ফার্স্ট মোশন যেটা, ফার্স্ট মোশন অন, এই যে প্রথম সঞ্চালনে দেখা দেয়, এটা বারান্দা কতটুকু, একদম ওই লাইন সোজা। কিন্তু নওশিয়া আপনি ফার্স্ট মোশনের লেখাটা কি নওশিয়া সোজা লিখতে পারবেন কিনা একটু আমাকে জানান। ফার্স্ট মোশন, ফার্স্ট মোশন অন, ফার্স্ট মোশন অন, এই যে ফার্স্ট মোশন অনটা, এইটা প্রথম সঞ্চালনে সমস্যাটা দেখা দেয় কিংবা বৃদ্ধি হয়, যাই হোক না কেন, কিন্তু এটার ফার্স্ট মোশনের বাংলাটা আমি কি নওশিয়া সোজা লিখতে পারবো কিনা একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি লিখেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই লিখলে, সবাই লিখেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতেছেন কিনা আমার কথাটা। যদি না বুঝেন তা লিখেন যে আমি বুঝি নাই, আমি আবার বলবো। কিন্তু সকলকে নিয়ে যেতে হবে, কেউ জানবেন কেউ জানবেন না, সেই দিন শেষ। এখন সবাইকে জানতে হবে, সবাইকে শিখতে হবে, সবার রেফারি জানতে হবে, সবার রুগীলিপি করতে হবে, এটা কোনো মাপ নাই। কারণ আপনার যেহেতু আমরা ড্রাইভ করব, রুগী নিয়ে ডিল করব, রুগী নিয়ে কাজ করব, আমাদের প্রত্যেকেরই রেফারি শিখতে হবে, রুগীলিপি জানতে হবে। কারণ আজকে এটা পোস্ট দিয়েছি আমি সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে তো না আগে, সন্ধ্যার আগে একটা পোস্ট দিয়েছি। এটা কি হোমিওপ্যাথি না জনে জনে ব্যথি? এটা কি হোমিওপ্যাথি না জনে জনে ব্যথি? যদিও আপনাদের অনেকে কষ্ট লাগার কথা, কথাটা কেমন, এই যে এটা কি হোমিওপ্যাথি না জনে জনে ব্যথি? যারাই আমার এই লেখাটা আজকে পড়েছেন, যারাই পড়েছেন আজকে কি বুঝেছেন আমি জানি না, তবে আমার মনের আবেগটা আমি প্রকাশ করার চেষ্টা করেছি। গত 32 বছর যা দেখছি, যা দেখে আসতেছি, বা এখনো যা দেখছি, আজকে সকালে যা দেখেছি, আজকে সকালের অভিজ্ঞতা সহ মিলিয়ে বলছি। আমার এই লেখাটা ছিল আজকে সকালের অভিজ্ঞতা সহ এই গত 32 বছর। কারণ আমি বলছি আমার লেখার মধ্যে যে ডাক্তার দেখলে অভিনয় স্বরূপ আমার পেট ব্যথা কিংবা মাথা ব্যথা অথবা পিঠ ব্যথা অথবা কোমর ব্যথা শুরু হয়ে যায়। যদি কোনো ডাক্তার আমার কাছে আসে, আমার কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়, পেট শুরু, মানে ফেক আইডিয়া কি, ফেক রূপ। বলি যে আমার মাথা ব্যথা, ডাক্তারবাবু কি জিজ্ঞাসা করবেন করেন, আমার মাথা ব্যথা কি জিজ্ঞাসা করবেন। আজকে সকালে যে কজন ডাক্তার নিয়ে বসলাম, এই যে কজন নিয়ে বসলাম প্রত্যেকের এক একজন এক এক ভাবে, একজন জিজ্ঞাসা করে আপনার মাথা ব্যথা কখন থেকে, কয়দিন থেকে, বাস 2 দিন, কি করলে বাড়ে কমে, বাস আলহামদুলিল্লাহ। আরেকজন জিজ্ঞাসা করে আপনার মাথা ব্যথা কিভাবে শুরু হলো, আচ্ছা ঠিক আছে, কি করা শুরু হলো, কি করলে কমে বাড়ে, বাস আলহামদুলিল্লাহ। আরেকজনে শুরু করলো যে আপনার মাথা ব্যথা অনুভূতি কি, আরেক এই অনুভূতি হলো আবার জিজ্ঞাসা করে এই মাথা ব্যথা আপনি কেমনে পাইলেন। এই যে যে কজন সকালবেলা, আমি আজকে সকালের কথা কিন্তু লিখছি, আজকে যে লেখাটা আজকে সকালের অভিজ্ঞতা থেকে লিখছি, বাস্তবতা থেকেই, কিন্তু এক একজন এক এক রকম। পরে আমি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা বলেন, এই যে আপনারা যে কজন এই মুহূর্তে আছেন, আপনারা যে আমাকে প্রশ্ন করতেছেন আমার মাথা ব্যথা সম্পর্কে, এক একজন এক এক রকম ভাবে কিনা আপনার মধ্যে শুনলেনই না আমার ব্যথাটা কোথায়, জানলেন না ব্যথাটা কোন পয়েন্টে, কোথায় আমার ব্যথাটা, কি আমার কষ্ট, অনুভূতি একবারও জিজ্ঞাসা করলেন না। আপনারা জিজ্ঞাসা করতেছেন কি করলে বাড়ে কমে। আরে ভাই আমার সমস্যাটা শুনবেন, সমস্যাটা কি, এক একজন এক এক, যার জন্য আমি নাম দিয়েছি কি, এটা কি হোমিওপ্যাথি না জনে জনে ব্যথি। তার মানে এই পর্যন্ত যে যেখানে গেছে, যে যে ডাক্তার কাছে যাওয়া আসা করে, উনি যা করেন উনিও ঠিক তাই করতেছেন। এটা লেজ কাটা, মাথা কাটা, হাত কাটা, পা কাটা, কান কাটা, কারোর সাথে কারো মিল নেই, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে। যারা শিখাচ্ছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন, যারা শিখছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এটা কোনো একটা নিয়ম কানুন নাই। যেহেতু এটা সায়েন্স, এটা যেহেতু এটা সায়েন্স, এটা এই হোমিওপ্যাথি একটা সায়েন্স, তার একটা ধারাবাহিকতা থাকবে, নিয়ম থাকবে। আমাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে রোগীকে সুস্থ করা। প্রত্যেক ডাক্তারের, গ্রাম থেকে শহর, দেশ থেকে আরেক দেশ,
সারা বিশ্ব প্রত্যেক ডাক্তারের একটাই টার্গেট, প্রত্যেক হোমিও ডাক্তারের একটাই টার্গেট, রোগীর সমস্যা শুনে রোগীকে একটি মাত্র ওষুধ দিয়ে দ্রুত স্থায়ীভাবে আরোগ্য সাধন করা। এটা সারা বিশ্বের সকল হোমিওপ্যাথি ডাক্তারদের একটাই ব্রত। রোগীর সমস্যা শুনে রোগীকে একটি মাত্র ওষুধ প্রয়োগ করে বিনা কষ্টে দ্রুত স্থায়ী আরোগ্য করা প্রত্যেক ডাক্তারের ব্রত। যদি টার্গেট যদি এক হয়, এই টার্গেটে পৌঁছার জন্য সিস্টেমটা এক হইতে হবে। যেহেতু আমাদের টার্গেট রোগীকে স্থায়ী আরোগ্য দিতে হবে, একটি মাত্র ওষুধ নির্বাচন করতে হবে, সূক্ষ্মতর শক্তিতে দিতে হবে, উচ্চ শক্তি, একটি মাত্র ওষুধ বিনা কষ্টে রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করা, এটা আমাদের সবার ব্রত। কিন্তু যদি ব্রত এক হয় তাহলে আমাদের সিস্টেমটা তো এক হইতে হবে, রোগী লিপির স্টাইলটা এক হইতে হবে, রোগীকে প্রশ্ন করার ধরনটা এক হইতে হবে, ওষুধ বাছাইয়ের সিস্টেমটা এক হইতে হবে। যদি এক না হয় এলোমেলো ভাবে টার্গেটে পৌঁছা যায় না। আপনি কোথাও যাবেন, কোথাও যেতে চাচ্ছেন, অনেক দূরে কোথাও যাবেন, দলে একইভাবে যান, আপনি পথে টের পাবেন না কিভাবে যাচ্ছেন, পথ কিভাবে পার হয়ে গেল। এলোমেলো ভাবে কেউ গাড়িতে, কেউ হেঁটে, কেউ নৌকায়, কেউ লঞ্চে এভাবে যেতে পারবেন, কিন্তু যাওয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, মন মতো হবে না, শান্তি মতো হবে না। টার্গেট কিন্তু ফুলফিল দলবদ্ধ, সারিবদ্ধ, সবাই একজোটে নিয়ম মাফিক, নিয়মের মধ্যে যদি যেতে চায় একটু দেরি হোক, কিন্তু সেটা হবে টার্গেট ফুল। ট্রেনের যদি কোনো বগি যদি নিচে পড়ে যায়, কোনো কারণে লাইনচ্যুত হয়ে যায়, সেই বগিটাকে ট্রেনে উঠিয়ে, ট্রেনের লাইনের মধ্যে উঠিয়ে, যদি একদিন দেরি হয়, 2 দিন দেরি হয়, ট্রেনটা লাইনে উঠিয়ে হবে। কিন্তু ধান খেতের উপর দিয়ে ট্রেন নেওয়া যাবে না, আপনার বাস রুট দিয়ে ট্রেন নেওয়া যাবে না। দেরি হোক, শিখতে দেরি হবে, কিন্তু আপনাকে সব শিখে রেডি হয়ে ডাক্তারি করতে হবে, এটাই নিয়ম। যেটা বলছিলাম, এখন থেকে আপনারা রেকর্ডের মধ্যে জাস্ট এই বইটা একটু দাগায় নেবেন, তাহলে আপনার অনেক কথা চলে আসবে। এখন থেকে দাগাইতে পারবেন কিনা বা অন্যের বারান্দা লিখবেন কিনা আমাকে একটু জানান। আমি যা বুঝাতে চেয়েছি এই বইটা থেকে, যে এই বইটা যতটুকু, যে শব্দগুলা এখানে যে ওয়ার্ড সাবরুব্রিক গুলো দেওয়া আছে, প্রত্যেকটা সাবরুব্রিক আপনার রেফারেটরিতে আপনি দাগিয়ে নেবেন, আপনার রেফারেটরিতে আপনি দাগিয়ে নেবেন। দাগিয়ে নিলে সহজ হবে আপনার জন্য, কারণ আপনি অনেকগুলা জিনিস আয়ত্ত করে ফেলতে পারবেন। আমি জানতে চাচ্ছি এটা দাগানোর সময় যে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনি অন্যের বারান্দায় লিখতে পারবেন না। তার মানে হচ্ছে আপনার যে সাবরুব্রিকটার অর্থ লিখবেন, বাংলা লিখবেন, সেই সাবরুব্রিকটার কয় লাইন ওষুধ আছে, ঠিক ওটুকুর মধ্যে আপনি বাংলাটা লিখতে পারবেন, অন্য জায়গায় যেন না যায়। এই কথাটুকু আমি বুঝাতে চেয়েছি। আমার কথাটা বুঝেছেন কিনা দ্রুত জানান, আমার কথাটা বুঝেছেন কিনা দ্রুত জানান। তারপরে আমাদের মূল কাজে যাচ্ছি, তাড়াতাড়ি করেন। আমি এতক্ষণ যা বললাম আমার কথাটা বুঝেছেন কিনা তাড়াতাড়ি জানান। আমাদের মূল কাজে এখন যেতে হবে, তাড়াতাড়ি করেন। আমি যা বললাম যে আপনারা যে রেফারের মধ্যে নিয়মটা বুঝেছেন কিনা। ক্যামেরাটা ঠিক নাই মানে কি, হ্যাঁ দেখা যাচ্ছে না? বাস, কারো মোবাইলের সমস্যা হতে পারে। এবার আসি, আমরা যে গতকাল যে স্লাইডটি দেখেছিলাম ফিনিশিং, আজকে স্লাইড থেকে বের হয়ে যাব। আজকের পরে এই স্লাইডে আর ডুববো না। আজকে আমাদের স্লাইডটি লাস্ট বোঝাচ্ছি। অডিয়েন্স, একটা রুব্রিকে প্রথম আমরা 2 ভাগে ভাগ করেছিলাম। আমি শুধু বলতেছি, আপনারা শুধু শুনতে থাকেন, কিচ্ছু লিখতে হবে না। যখন লিখতে হবে তখন আমি বলবো। একটা রুব্রিকে 2 ভাগ করতে হয়। 1 নম্বর সাধারণ, 2 নম্বর কি চারিত্রিক। সাধারণ মাথা ব্যথা, 2 নম্বর হচ্ছে মাথা জ্বালাকর, টাটানো, খোঁচানো, হুলপড়ানো, এটা চরিত্রগত ব্যথা। ব্যাস 2 ভাগ। মাথায় উদ্বেগ, মাথা একজিমা, যখন উদ্বেগটা একটা নাম রাখা হয় এটা হলো চরিত্র। পিঠে ইরাপশন, পিঠে উদ্বেগ, যখন এটা নাম হয়ে যায় একজিমা, তখন এটা হলো চরিত্র। ব্যাস 2 ভাগ হয়ে গেল। যদি বলি ডায়রিয়া,
বমি, যদি বলি বমি, আর এই যখন নাকি আবার বলে ফেলবো পিত্ত বমি, এটা নাম রাখা হলো, এবার চরিত্র হয়ে যাচ্ছে। অডিয়েন্স, যদি বলি বমি, যদি বলি বমি, এটা হলো সাধারণ বমি, আর যখন বলবো পিত্ত বমি, এটা কিন্তু চরিত্র হয়ে গেল। এটা দ্বিতীয় ধাপ। এক নাম্বারটা সাধারণ, দুই নাম্বারটা কি চারিত্রিক। ঘাম, তার বিপরীত ঘামটা সাধারণ। যদি বলি দুর্গন্ধযুক্ত ঘাম, চরিত্র দিয়ে দেওয়া হলো। এবার আপনি এটা সবাই জানেন, একটা রুব্রিকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করি। এটা রুব্রিকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করি, বা রেফারেন্সে ভাগ করে দেওয়া আছে। আমরা করব কি, ভাগ করে দেওয়া আছে। দুইটি ভাগে ভাগ করে দেওয়া আছে। প্রথমটি সাধারণ, দ্বিতীয়টি চারিত্রিক। ব্যাস, দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ। এটা চেক করো তো সমস্যাটা কি। এটা দেখো, চেক করো জলদি। এতদিন দেওয়া দরকার, তাড়াতাড়ি করো। এবার যদি দ্বিতীয় ভাবে, যে আমরা যখন দ্বিতীয় দুইটা ভাগ করি, যখন প্রথম করে দুই ভাগ, পরে চার ভাগ করছে, যখন চার ভাগ, চারটা ভাগ যখন করি, আবার সাধারণকে দুই ভাগ, চরিত্রকে দুই ভাগ। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা। ব্যাস, আমার কাছে দাও, বুঝতেছি, আমার কাছে দাও। আমার ভিজিট কার্ড নাম্বারটায় এমবি ঢুকো, ভিজিট কার্ডে বাংলা লিঙ্ক নাম্বারটা। এই এদিকে 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 এদিকে। চার ভাগে ভাগ করলাম, চারটা ভাগ করি। চারটা উদাহরণ দেন, তাড়াতাড়ি আমাকে চারটা উদাহরণ দেন আপনারা। জাস্ট মাথা ব্যথা দিয়ে চারটা উদাহরণ দেন। মাথা ব্যথা দিয়ে, মাথা ব্যথা দিয়ে চারটা উদাহরণ দেন। ওখানে বাংলা লিঙ্ক নাম্বারটা আছে, এই 50 টাকা দিলে আমাকে চারটা উদাহরণ দেন। মাথা ব্যথা দিয়ে চারটা ভাগ, চারটা উদাহরণ দেন। মাথা ব্যথা দিয়ে কুইক, মাথা ব্যথা দিয়ে চারটা উদাহরণ দেন। মাথা ব্যথা চারটা উদাহরণ দেন। মাথা ব্যথা দিয়ে, মাথা ব্যথা, কপালে ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা। ব্যাস, চারটা হয়ে গেল। এবার আমরা আছে, কালকে দেখে গেছিলাম। এক নম্বর ভাগটা হচ্ছে কি সাধারণের সমগ্র, দুই নম্বর ভাগটা কি সাধারণের অংশ বিশেষ, চারিত্রিক অংশ বিশেষ, চারটা ভাগ করা আছে। আজকে আমরা প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা ভাগে 4-5টা করে উদাহরণ নেব। যদি এটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় আজকে, কালকে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। নতুন করে আবার 10 দিন কোথায় কি পাবো, কিভাবে দ্রুত রুব্রিক বের করতে পারবো, সেটা কালকে থেকে আবার 10 দিন টাইম বাড়িয়ে নিলাম। 10-এর লগে 10 দিনের সাথে 10 দিন কি ফ্রি। আগে ছিল 10 দিন, আবার 10 দিন দেবো ফ্রি। আল্লাহ চাহে তো আরো 10 দিন লাগাই নেব। তাহলে এবার আসেন। তাহলে এক নম্বর, প্রথম ছিল 2 ভাগ, মাথা ব্যথা, মাথা জ্বালা করে বা টাটানো ব্যথা। 2 নম্বর হচ্ছে কি 4 ভাগ যদি করি, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা। বাস 4 ভাগ, এবং প্রত্যেকটাকে 4টা ভাগে ভাগ করেছি। সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং, 4 ভাগ। তাহলে সাইড, টাইম, আমরা এবার সাধারণের সমগ্র সাইড দিয়ে উদাহরণ শুরু করব। সাধারণের সাইড। অডিয়েন্স আমাকে একটু বের করে দেন সাধারণের। আমরা এবার 1 নাম্বার ভাগ, যেটা দেখেন 1 নাম্বার পার্ট, যেটা 1 নাম্বার, 1 নাম্বার, এই যে সাধারণের সমগ্র দেখা যাচ্ছে কি
সাধারণের সমগ্র। সাধারণের সমগ্রের মধ্যে 4টা পার্ট আছে, এই 4টা পার্ট নিয়ে আগে কাজ করবো। আগে 4টা পার্ট নিয়ে কাজ করবো। 1 নাম্বার যদি আমি বলি, ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা তাড়াতাড়ি বের করে দেন। ডান চোখে ব্যথা, অডিয়েন্স, ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ডান চোখে ব্যথা, ডান চোখ যদি বলি তাহলে কি সাইড হচ্ছে না? সর্বাঙ্গের সাইড হচ্ছে তো? ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। দেখো ডিসিশন নাম্বার, ওটা লাল কলম তো। ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত দিতে হবে বলো। ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। আজকে আমাদের 10ম দিনের শেষ দিন। আজকে একটু সময় বেশি নেব, চেষ্টা করব। আজকে অনেক কাজ হাতে আছে, অনেক কাজ, ইনশাআল্লাহ অনেক কাজ আছে, শেষ করে দেব। আজকে 10ম দিন, কালকে থেকে খুঁজবো কোথায় কি পাবো, কোন মার্কেটে কি পাওয়া যায়, শাড়ির মার্কেট কোথায়, জুতার মার্কেট কোথায়, গয়নাগাটি কোন জায়গায় পাওয়া যায়। কালকে শুরু হবে এই কাজ। হ্যাঁ, বিয়ে কবে? বিয়ে হবে, হবে, বিয়ে হবে। কই বিয়ে? ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত লিখেন, সবাই লিখেন। ডান চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি সবাই লিখেন। ওষুধ কয়টি? ওষুধের নাম। ডান চোখে ব্যথাতে ওষুধ অনেক আছে মনে হয়, অনেক ওষুধ। কয়টা আছে ফার্স্ট গ্রেডে? ফার্স্ট গ্রেডে কয়টি লেখেন তো অডিয়েন্স? ডান চোখে ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি তো লেখেন না। কত? 4টি ফার্স্ট গ্রেডে। ওকে, ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ডান কানে, এই ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? আমরা থাকবো প্রথমটার মধ্যে। 1 নাম্বার স্লাইডের যে 4টি ধাপ, 4টি ধাপের ধাপটিতে দেখেন থাকবো সাধারণের, সাধারণের সমগ্র। ডান কান, এবার কি ডান চোখে বলছি? এবার ডান কানে, আগেটা ছিল কি ডান চোখে, এবার ডান কানে। ডান কানে ব্যথা, ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ডান কান মানে সমগ্রতে আছে। ডান কান, ডান কান, বাম কান, ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি দেখেন। ওই যে সাইড, ওই যে সাইড, ডান সাইড, ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স, ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি শুনে। কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার ইমরান হোসেন 300 কত? 3। চমৎকার। ডান কানে 303। সবাই লিখেন, 1-2 জন বললে হবে না, সবাই লিখেন। ডান কানে, ডান কানে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ডান কানে ব্যথা,
ডান কানে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? সবাই লিখেন, এক দুজনে চলবে না, সবাই ভালো ডাক্তার হতে হবে, সবাই ভালো রেফারেটরি ঘাটতে হবে, ব্যবহার করতে হবে ভালোভাবে, সবাই রেফারেটরি ব্যবহার শিখতে হবে, এক দুজন চলবে না, সকলেই শিখতে হবে। প্রত্যেকে চেম্বার করব, প্রত্যেকে জানবো, প্রত্যেকে শিখবো, প্রত্যেকে শিখাবো। সবাই মিলে কাজ করলে সবাই শিখতে পারবো ইনশাআল্লাহ। এবার বের করেন গলার ডান পাশে ব্যথা, গলার ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, গলার ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আমরা এখন আছি সাধারণের সমগ্রের ডান পাশে আছি। গলার ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? গলার ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? গলার পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। অডিয়েন্স, গলার ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কেউ দেরি হয় কেন? এতক্ষণ লাগলে তো রেফারেটরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না। কি ব্যাপার, জলদি। কত লিখছে? গলার ডান পাশে না, এখনো খুঁজে পায় না। গলার ডান পাশ, গলার ডান পাশ, গলার ডান পাশ। এই যে একদম খেয়ালামো কিন্তু অডিয়েন্স, এটা আমার অডিয়েন্স দিয়ে 458। গুড, চমৎকার। দেন, তাড়াতাড়ি দেন, যত দিবেন তত দেখবেন যে আমার মজা লাগবে, পড়াইতে ভালো লাগবে। দিবেন না, ভালো লাগবে না। তাড়াতাড়ি দেন সবাই। আপনারা যত বেশি লিখবেন তত আমার কাজ করতে ভালো লাগবে। আমার যদি কাজ করতে ভালো লাগে, আপনাদের পড়তে ভালো লাগবে। সবাই লিখেন। ওই যে এক বাইরে লিখছে, অন্য বাইরে লিখবে, আমি না লিখলে কি ও না, যত আপনি লিখবেন আপনার লাভ, যে লিখবেন তার লাভ, অন্যের লাভ নেই। অন্য লিখলে আপনার কোনো লাভ নেই। তাড়াতাড়ি লিখেন অডিয়েন্স, তাড়াতাড়ি। ব্যথা, গলার ডান পাশে ব্যথা, শুধুমাত্র দিনের বেলায় গলা ব্যথা ওষুধ কয়টি? শুধুমাত্র দিনের বেলায় গলা ব্যথা ওষুধ কয়টি? শুধুমাত্র দিনের বেলায় গলা ব্যথা, তাড়াতাড়ি। দিনের বেলা গলা ব্যথা, দিনের বেলা গলা ব্যথা ওষুধ কয়টি? তাড়াতাড়ি ওষুধের নাম নাম। দিনের বেলা গলা ব্যথা, তাড়াতাড়ি অডিয়েন্স। দিনের বেলা গলা ব্যথা ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। দিনের বেলা গলা ব্যথা ওষুধ কয়টি? লিখে দেন ওষুধ কয়টি। পৃষ্ঠা নাম্বার কত? একটি। গুড, চমৎকার। এবার আসেন, আমরা এতক্ষণ যেগুলি বললাম এটা হচ্ছে সাধারণের সমগ্রের 1 নাম্বার পয়েন্টে ছিলাম এতক্ষণ। সাইড, ডান সাইড, বাম সাইড, এটা হলো সাইডে ছিলাম এতক্ষণ। সাধারণ কি সমগ্র, শুধু সাইডে ছিলাম। এবার যাব আমরা টাইম। 2 নম্বর পয়েন্ট কি? টাইম। এবার টাইমে যাব। অডিয়েন্স একটু বের করে দেন। সকাল 10টায় পিঠে ব্যথা কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? সকাল 10টায় পিঠে ব্যথা। পিঠ বলতে যখন বলি ব্যথা সাধারণ, পিঠ বললে সমগ্র, তার মানে কি সাধারণের সমগ্র পিঠ ব্যথা। টাইম বলতে কি সকাল 10টায়, সকাল 10টায় পিঠে ব্যথা ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? কুইক। সকাল 10টায় পিঠে ব্যথা, যখন বলবি পিঠ, যদি বলি ব্যথা তাহলে সাধারণ, যদি বলি ব্যথা তাহলে কি সাধারণ, আর যদি পিঠে বলি তাহলে সমগ্র, আর যদি বলি সময় তাহলে হচ্ছে 1-2। তাহলে সকাল কি কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? কয়টা ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার কত? জলদি। সকাল 10টায় পিঠে ব্যথা ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত?
ওষুধ কয়টি? ওষুধ কি লাইসিন 800 কত 94। সবাই লিখেন, এক দুজন লিখলে হবে না, এক দুজন লিখলে হবে না। অডিয়েন্স সবাই লিখেন। এবার যদি বলি সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, যদি বললাম বুক ব্যথা, ব্যথা বললে সাধারণ, আর যদি বলি বুক তাহলে সমগ্র, আর যদি বলি সন্ধ্যা 6টায় তাহলে কি টাইম, তার মানে সাধারণের সমগ্র টাইম। 1-এর 2 কি হলো? সন্ধ্যায় বুকে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি। সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত? তাই অডিয়েন্স আপনারা বলেন তো, ওষুধ কয়টি? ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি, দেরি করেন না, তাড়াতাড়ি। ইমরান হোসেন, চমৎকার, তাড়াতাড়ি সবাই লিখেন, একজন চাই না, সবার হাত থেকে যায়, সবাই দ্রুত লিখেন। 42 একটি মাত্র জাহাঙ্গীর আলী লিখছেন, একটি ঔষধ। 43 যে লিখছেন রং নাম্বার, ওষুধের নাম কি? যে লিখছেন ফসফরাস, রং নাম্বার, ওষুধ ফসফরাস না। সন্ধ্যা দেখেন, তাড়াতাড়ি আমাকে দেখান তো, সন্ধ্যা 6টায় আমাকে দেখান, বইটা দেখান, সন্ধ্যা 6টা পাইছেন? তাড়াতাড়ি। ওষুধের নাম কি? 842 ওষুধের নাম কি? জামাল হোসেন, ব্রাইনি অ্যালবাম, ব্রাইনি অ্যালবাম, একটি মাত্র ওষুধ, ব্রাইনি অ্যালবাম, ব্রাইনি অ্যালবাম, ওষুধের নাম সবাই লিখে দেন, ব্রাইনি অ্যালবাম। অডিয়েন্স আমি আপনাদের কাছে জানতে চাই একটা কথা, মন খুলে জবাব দিবেন, মিথ্যা বলবেন না। যদি রুগীর বুকে ব্যথা হয়, আর যদি সন্ধ্যা 6টায় যদি ব্যথাটা হইতে থাকে, প্রতিদিন সন্ধ্যা 6টায় যদি ব্যথা হয়, তাহলে সেই ব্যথার ধরনটা ব্রাইনের মতোই হবে, এটি স্বাভাবিক। আর যদি আপনি রুগীলিপিতে যদি লিখতে পারেন, যে রুগী যদি বলে যে আমার ডাক্তারবাবু সন্ধ্যা 6টার সময় আমার ব্যথাটা দেখা দেয়, তাহলে ওষুধটা যে ব্রাইনিয়া হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বলেন, যদি একটি আদর্শ রুগীলিপি করা হয় বা করা যায়, তাহলে ট্রিটমেন্টটা সহজ কিনা একটু লিখেন তো। যদি রুগীলিপি, এই যে বললাম সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, বুক ব্যথা সন্ধ্যা 6টায়, তাহলে ওষুধটার নাম কি? ব্রাইনিয়া। যদি আপনি রুগীলিপি করেন, আদর্শ রুগীলিপি যদি করেন, আর সেখানে যদি এই যে সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, এই কথা যদি বলার পরে ওষুধটা ব্রাইনে চলে আসছে, রেপার্টরির মাধ্যমে চলে আসলেন, এবার রুগী সার্বজনীন লক্ষণগুলি যা লিখছেন, তার ওই যে অন্যান্য যে সমস্যাগুলি যা লিখছেন, অন্য যে লক্ষণ যা লিখছেন, পিপাসা, পায়খানা, তার ব্যথার ধরন টন যা লিখছেন, অন্য সব কথাগুলি যদি বলে দেয়, অন্য সব কথাগুলি যদি বলে দেয় যে লক্ষণটা ব্রাইনিয়ারি, তাহলে বলেন তো এটা আদর্শ রোগীলিপি যদি কেউ করতে জানে আর রেপার্টরি জানে, তাহলে ওষুধটা নির্বাচন করা সহজ কিনা একটু লিখেন, দয়া করিয়া লিখেন। আমি জানতে চাই, যদি আদর্শ রোগীলিপি করা যায়, আর যদি কেউ রেপার্টরি ব্যবহার করতে জানেন, রেপার্টরি ঘাটতে জানেন, আর এগুলো যদি একদম সাবরুব্রিকটা সন্ধ্যা 6টায় বুকে ব্যথা, ডাক্তারবাবু ওখানে ব্রাইনিয়া লেখা আছে, আর যদি রোগীর মধ্যে রোগীলিপিতে থাকে, তাহলে বলেন তো একটা আদর্শ রোগীলিপি করতে জানলে, রেপার্টরি ব্যবহার করতে জানেন, তাহলে ট্রিটমেন্ট দেওয়া সহজ কিনা।
কথা বুঝেন নাই মনে, আমার বুঝেন নাই মনে আপনারা সবাই, অডিয়েন্স সবাই বুঝেন না তাই তো? না বুঝার তো কোনো কারণ দেখি না আমি। যে যদি আপনি এই যে বললাম বুকে ব্যথা সন্ধ্যা 6টায়, ওষুধের নাম, যদি রুগী এই বুকের ব্যথা দেখা দেয় তাহলে আপনার রুগীর মধ্যে বেশিরভাগ রুগীর ক্ষেত্রে আপনি ওই যদি ব্রেনের চিত্র দেখতে পান, অর্থাৎ যদি কেউ যদি আদর্শ রোগী যদি করতে পারে আদর্শ রোগী লিপি, আর যদি রেফারেন্স ব্যবহার, তাহলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেওয়া সহজ না কঠিন? ইজি, শিওর তো? মানে সবাই এটা বিশ্বাস করে না তাই তো? যদি সবাই বিশ্বাস করতেন একটু লিখেন, একটু সাক্ষী দেন না, মরে গেলে বলতে পারবো যে ডাক্তাররা বলছে যে ইজি, কিন্তু তারপরে ব্যাপারটি শিখে নাই। এটা জবাব আপনারা দিবেন, সেটা আমার কিচ্ছু আসা যায় না। কারণ যেটা এই কাজটা করলে রুগীকে আদর্শ আরোগ্য দেওয়া সহজ, আদর্শ আরোগ্য দেওয়া যায়, রুগীর জন্য একটি মাত্র ওষুধ বাছাই করা যায় যে পদ্ধতিতে। একটু সাক্ষী দেন না, একটু আল্লাহকে সাক্ষী রাখেন না, দেখে দেন একটু, একটু সাক্ষী রাখেন। যাই হোক, এবার সামনে আসি আমরা। মাঝে মধ্যে একটু মজা করি, বুঝেন না? আবার ঘুমিয়ে যেন না পড়েন আপনারা, কারণ বক্তা বক্তৃতা দেয়, শ্রোতারা ঘুমায়, এমনটা যেন না হয়। এই জন্য মাঝে মধ্যে একটু বলতে মজা করতে হয়। এবার আসি, পেটে ব্যথা রাত 2টা থেকে 3টা পর্যন্ত। পেট ব্যথা, পেটে ব্যথা রাত 2টা থেকে 3টা পর্যন্ত। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? পেট ব্যথা রাত 2টা থেকে 3টা পর্যন্ত আছে, 1-2 টাইমের মধ্যে আছে। ব্যথা, পেট যদি বলি তাহলে সমগ্র, আর যদি বলি ব্যথা তাহলে হলে সাধারণ। আমি কিন্তু কোনো চরিত্র বলি থেকে 3টা, তাহলে টাইম রাত 2টা থেকে 3টা পর্যন্ত পেটে ব্যথা। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? ওষুধ কয় নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? বিরক্ত হচ্ছে বুঝতেছি আমি, ভালো লাগছে না তাই তো? মজা পাওয়ার তো কথা, কারণ সামনে সামনে তো শুনতে পারি না। এখন আবার জিজ্ঞাসা করো মজা লাগে কিনা, এটার জবাব আসতে ভালো লাগবে 1 মিনিট। মজা লাগলো বলবো, না লাগলো বলবো ইনশাআল্লাহ, কিন্তু মজা লাগতেই হবে, মজা লাগাইতেই হবে। মজা লাগিল রে, মজা লাগাইতে হবে। ওষুধের নাম ইসলামে কত দিছে? 56। ওষুধের নাম কি? লাইকোপোডিয়াম। কি ব্যাপার? এই ডাক্তার, ওষুধের নাম কি? লাইকোপোডিয়াম। আপনি লাইকো দেন, অসুবিধা নাই। রুগীকে আপনি পেটে ব্যথা লাইকো দেন, রাত 2টা থেকে 3টার মধ্যে যদি পেট ব্যথা দেখা দেয় আপনি লাইকো দেন। প্লিজ দয়া করে 56 পৃষ্ঠায় এসে একটু মিলে দেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আল্লাহ আমি চেষ্টা করেছি, উপরওয়ালার কাছে জবাব দিতে পারবেন যে আমি চেষ্টা করেছি। ওষুধকে আল্লাহ কাজ করবো কিনা, অটো পারমিশন দেওয়া আছে। যদি সাদৃশ হয়, যদি রোগের অনুপাতে ওষুধ হয়, অটো কাজ উপরওয়ালার পারমিশন দেওয়া। এবার অডিয়েন্স, পেট ব্যথা তো দিলেন সকাল 7টায়, রেকটামে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। রেকটামে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? ওষুধের নাম কি? রেকটাম সকাল না সন্ধ্যায় কে জানে? সকাল 7টায়, যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে বেশ, এটা হোমিওপ্যাথি না জনে জনে ব্যথি। ওখানে কয়েকজন লিখেছেন ভারত থেকে, অনেকে লিখেছেন যে আপনারা গত কয়েক মাসের মধ্যে লাইভে ক্লাস দেখে দেখে অনেকে রেফারেন্স শিখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। অনেকে রেফারেন্স শিখেছেন, রোগী লিপিও শিখেছেন, শুকরিয়া।
সবাই লেগে থাকলে আমার মনে হয় ইনশাআল্লাহ হয়ে যাবে। যতদিন বেঁচে আছি সাথে থাকবো, যতক্ষণ বলতে পারি ইনশাআল্লাহ সাথে থাকবো আপনার সাথে থাকলে। সকাল 7টায় রেকটামে ব্যথা, সকাল 7টায় পাশাপাশি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যদি ভালো লেগে থাকে আরেক ভাইকে এই লাইনে ডাক্তার আহমদ ফারুকি রাত 9:15 ক্লাসে শেয়ার দিয়ে দিবেন। এটা আপনার আইডিতে শেয়ার দিবেন, আরেক ভাইকে শুনতে দেন। এই শেয়ারটা আপনার জীবনে হয়তো হতে পারে না। জি জি জি, আরেক ভাইকে বলে দিবেন সন্ধ্যা 7টায় রেকটামে ব্যথা। পৃষ্ঠা নাম্বারটা কত? 600। এত মজা আগে বুঝছে, বিয়ের পরে বুঝছে। শ্বশুর বাড়ি এত মজা, আগে তো বুঝিনি এত মজা। আরো মজা আছে সামনে, অপেক্ষা করেন। যখন ভালো রুগীলিপি করতে পারবেন নিয়ে যাবো ইনশাআল্লাহ সামনের দিকে। এই যে রেফারি প্রতিযোগিতার জন্য আপনাদেরকে তৈরি করছি, আল্লাহ চাহে তো এই মাসে হবে না, আগামী মাসের দিকে দেবো। অনেক কাজ আছে এই মাসের মধ্যে, আগামী মাসের দিকে দেবো রেফারি প্রতিযোগিতা। এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি চালিয়ে যাবো। রুগীলিপি টু আপাতত অফ রাখলাম, রুগীলিপি টু। কারণ যদি আপনি রেফারি ভালো না বুঝেন, আপনি রুগীলিপি করবেন, ডায়রিয়া কি লিখবেন, কি জিজ্ঞাসা করবেন, ঘামের কি জিজ্ঞাসা করবেন, ঘুমের কি জিজ্ঞাসা করবেন, যদি আপনি দাঁত ব্যথা সাবডুবি তার জন্য টার্গেটটা হচ্ছে অডিয়েন্স যারা আছেন আপনারা শুধু বলতে দেরি, সবাই লিখতে পারে। ভালো রেফারি যদি আপনি রেফারির ব্যবহার জানেন তাহলে আপনার এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন পৃষ্ঠা নাম্বার কত দিছে গো? কি বুঝি নাই? ল্যাপটপ মিউর। আলহামদুলিল্লাহ। ওষুধের নাম শুনতে চাই না, শুধু আমি কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে 8টা ওষুধ কুইক ওষুধ লিখে দেন। কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে রাত 8টা। আপনি ওষুধ দেন, যা খুশি তা দেন, অসুবিধা নেই। খাওয়ান, সালফা খাওয়ান, বারবারিস খাওয়ান, যা ইচ্ছা তা খাওয়ান, কিন্তু একবার বইটা গাইটা নেন, বইটা দেখে নেন, পৃষ্ঠা নাম্বারটা দেখে নেন, কনফার্ম করেন না কি কষ্ট পয়সা লাগবে, তাহলে একটু বইটা ঘাটবেন। জীবনে একবার বলবেন, সারা জীবন খালি এই বই ঘাটবেন আর রোগীর কাছে ওষুধ বাঁচবেন, সারা জীবন পয়সা খাবেন, সারা জীবন চলবে, সারা জীবন। একবার একটা বই কিনবেন, এটা কোনো ব্যাপার? একটা বই কিনবেন একবার, সারা জীবন শুধু টাকা খাবেন। একটা বই কিনবেন শুধু। অডিয়েন্স, কিডনিতে ব্যথা, কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে রাত 8টা। কিডনিতে ব্যথা, কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে রাত 8টা। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি। স্যার লিখছেন 624, এটা আগেরটা গেছে। স্যার লিখছেন, আপনি যা লিখছেন 624 পৃষ্ঠা, স্যার এটা আগেরটা। এবার নতুনটা লিখেন, তাড়াতাড়ি লিখেন, হাত চালু করেন। এই তো চমৎকার, পাইলেই মজা। কি পাইলে মজা না? কথা কথাকে দেখবেন আম গাছে ওঠার পরে একদম ছোট্ট শাখার মাথায় গিয়ে আম, এই ধরা যাচ্ছে না, অনেক কষ্ট করে আমটা অনেক বড় পাকা আমটা এই শাখা ডালে যায়, যখন নাকি আমটা একবার ধরা যায় হাতের মধ্যে পাকা আমটা, একদম কি যে মজা। গাছে উঠা এরকম মজা যখন ডুপ্লিকটা পাওয়া যায় তার চেয়ে বেশি মজা। কি যে মজা। কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে 8টা। ওষুধের পৃষ্ঠা নাম্বার কত? 663। ঠিক তো? অডিয়েন্স বলেন তো, এই যে কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে 8টা, এটা আমার স্লাইডের মধ্যে কত? কি কুইক, স্লাইডের মধ্যে 4টা ধাপ আছে। সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, সাধারণের চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশ বিশেষ, 4টা ভাগ। এটা কয় নাম্বার ধাপের? 1 2 3 4। কয় নাম্বার ধাপের? কয় নাম্বার?
কিডনিতে ব্যথা বিকাল 4টা থেকে রাত 8টা, কত নম্বরে কত? তাড়াতাড়ি বলেন, কত নম্বরের কত? বিকাল 4টায়, বিকাল 4টায় কিডনিতে ব্যথা, বিকাল 4টা থেকে রাত 8টা কিডনিতে ব্যথা। ওষুধের নাম বললেন, পৃষ্ঠা নাম্বার বললেন, ঠিক আছে। এই যে স্লাইডের মধ্যে কত নাম্বার ধাপ এটা? কত নাম্বার ধাপ বলতে পারেন কেউ? পারলে লিখেন, কত নাম্বার ধাপ? 16টা ধাপের মধ্যে 4 ধাপের মধ্যে 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 4, 4-এর কি 1-এর 1, 1-এর 2, 1-এর 2, 2-এর 1, 2, 2, 2, 3, 2-এর 4, 3-এর 1, 3-এর 3, 3-এর 1, 4-এর 2, 4-এর কত নাম্বার? তাড়াতাড়ি লিখেন, কত? 1-এর 2, শিওর তো? 1-এর 2 সবাই লিখেন গো, দূর ভালো লাগে না। সবাই না লাগলে কিন্তু খেলবো না, একদম খেলা বন্ধ, হাড়ি বাতিল বন্ধ। দেখবেন ছোট বাচ্চা যখন খেলতে বসে হাড়ি বাতিল নিয়ে কথা না শোনে, তখন বলে কি একদম খেলবো না, কিন্তু হাড়ি বাতিল খেলা বন্ধ। তাও আমি কিন্তু প্রায় বলি, এই যে যখন আমরা যখন ক্লাস করতে থাকি তখন মাঝে মধ্যে বলি, প্রায় বলি, যদি ঠিক মতো জবাব না দিলে হাড়ি বাতিল খেলা বন্ধ। তা আপনাদেরকে বলছি, জবাব না দিতে কিন্তু আসলে কি বন্ধু করবো নাকি বুয়া? কারণ সারাদিন অপেক্ষা থাকি কখন আসবো, আপনাদের সাথে সাক্ষাৎ করব, সারাদিন থাকি সেই টেনশনে কখন আসবো। আপনারা যেন অপেক্ষা করেন কখন 9:30 বাজবে, আমি দিনের বেলায় শুরু করি কোন সময়। আপনাদের চেয়ে আমার বেশি তাড়া, কারণ আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, যার জন্য। অডিয়েন্স এবার বের করেন, ভোর 4টায় হাত পায়ে ব্যথা, ওষুধ কয়টি? বাহ, ওষুধের নাম সম্ভবত জেলসি। একটু যান, ওষুধের নাম বলা নিষেধ, তারপরেও মাঝে মধ্যে ভুলে বলে ফেলি। ভোর 4টায় হাত পায়ে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন, ওষুধ কয়টি, নাম কি? ভোর 4টায় হাত পায়ে ব্যথা, ভোর 4টায় হাত পায়ে ব্যথা, ওষুধের নাম কি, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি অডিয়েন্স, তাড়াতাড়ি দেরি করেন না। ভোর 4টায় হাত পায়ে ব্যথা, তাড়াতাড়ি বের করেন, পৃষ্ঠা নাম্বার কত? ভোর 4টায়, ভোর 4টায় পৃষ্ঠা নাম্বার কত? নাকি না? ভোর 4টা দেখি সত্যি, ভোর 4টায় হাত পায়ে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন, জলদি, দেরি হচ্ছে কিন্তু। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, ভোর 4টায় হাত পায়ে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? এত দেরি হয় নাকি বের করতে? এক্সট্রিমিসে ঢুকে যাবেন, ওখানে গিয়ে পেন শুরু হয়ে যাবে, প্রথম দিকে গেলে পাবেন দ্বিতীয় ধাপ, সাইডে পড়ে টাইম, বাস। এটা আমার ভাবনা কি, ভাবতে হয় নাকি? মানে কত একটা মহা দায়িত্ব দিয়ে দিছে, মানে অনেক বড় কাজ, এত সময় লাগে? হ্যাঁ, ধরবেন আর মারবেন। এই তো ইসমাইল ভাই দিছে মাইরা 1044 জেলসিমিয়াম, ফাটাফাটি, সাব্বাস, ধন্যবাদ। 1 বলে 9 রান নাকি 8 রান? এই ইসমাইল ভাই বুড়া কালে 1 বলে 8 রান, ওই যে নো বল আছে না আবার। এই যে আমার ইসমাইল ভাই বুড়া বলে আবার খেপা যায়, উনি আবার ইয়াং মানুষ, আমার পার্টনার ইসমাইল ভাই, উনি আগে আগে লিখে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, উনি যদি পারে, ওনার এই 79 বছর বয়সে যদি উনি পারে, তাহলে আপনারা পারবেন না? 79 না 49, 59, অল্প একটু বেশি বলছি। ইসমাইল ভাই রাগ করবেন না, 59 নাকি 55 বছর বয়স আপনার, এই আর কি, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, যে ভোর 4টায় হাত পা ব্যথা, ওষুধের নাম কি, পৃষ্ঠা নাম্বার কত? কুইক তাড়াতাড়ি লিখেন, পৃষ্ঠা নাম্বার কত? সবাই লিখেন, আমি সবার কাছ থেকে চাই রিটার্ন। যত বেশি লোকে লিখতে পারবেন তত আমার কনফিডেন্স বেড়ে যাবে যে আপনারাও ইনশাল্লাহ সবাই বের করতে পারতেছেন। অডিয়েন্স এবার যাচ্ছি পরের ধাপে। 1-এর 3 শর্ত। 1-এর 3 কি শর্ত? আমরা এই স্লাইডটা যত ভালো বুঝবো তত দ্রুত আপনি রুব্রিক বের করতে পারবেন। এবার আসছে আমরা কি কন্ডিশন, সাধারণের সমগ্র কন্ডিশন, শর্ত। তাড়াতাড়ি লিখেন, এই শর্তের মধ্যে যে আসছে আমরা এবার শর্ততে যাব। শীত সহ মাথা ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? শীত সহ মাথা ব্যথা। যখন বলছি মাথা তাহলে ফুল, যখন বলছি ব্যথা সাধারণ। যদি বলি শীত কন্ডিশন, শীত সহ
চিলিনেস ফ্রম, চিলিনেস উইথ বা চিলিনেস দেখেন মানে শীত ছ, চিলিনেস অন বা একটা কিছু আছে দেখেন, শীত ছ মাথা ব্যথা, শীত সহ মাথা ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ওষুধ কয়টি? তাড়াতাড়ি দেন। শীত সহ মাথা ব্যথা ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। শীত সহ ওষুধের নাম কি? ওরে বাবা কি লেখা আছে? চিলিনেস উইথ। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম নাকি সাইলিশিয়া। বাবা শীত সহ কি? ওই শীত সহ মাথা ব্যথা ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি জলদি করেন, টাইম নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে থেকে এই স্লাইডটা মনে আরেকটু সময় লাগবে, তবে আপনাদের কাছ থেকে এই স্লাইডটা আর সময় লাগবে কিনা। যদি আমি সমগ্র প্রথম পাঠটা আলোচনা করতেছিলাম, এইভাবে যদি সবগুলো যদি করে ফেলি, না বলে পারছি না। আমার ডাক্তাররা যখন এই যে কথা বলতে নাই, ডাক্তার থেকে স্লাইডটা শিখায়, ওদের এই স্লাইড দুর্ভাগ্য খারাপ। আমার এটা পড়াইতে লাগে 4-5 দিন। আমার ডাক্তারদের লাগে 10-15 মিনিটের মধ্যে আরেকজনকে শিখিয়ে দিচ্ছে, যাকে শিখেছে তারাও পারে, কিন্তু আমার কপাল খারাপ, আমার এটা শিখাইতে লাগে 4-5 দিন। দোষ কি আমার? আমি পারি না, কিচ্ছু করার নাই। আমার বট গাছরা পারে, আমার বট গাছরা 10 মিনিটে শিখিয়ে দিতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা শিখিয়ে দিতে পারে, কিন্তু আমার লাগে 4-5 দিন। জায়গা সেটা অন্য কথা, ঘরের কথা এত বলতে নাই, তাহলে পাবলিকে মাইন্ড করবো আবার। এবার হলো এই একটা পাঠ গেল তো, আজকে এই পাঠটা শেষ করে দেবো ইনশাল্লাহ। কালকে আমরা দ্বিতীয় পাঠে যাব। এই স্লাইডটা আরো 2 দিন সময় কাটাবো, তবে আপনাদের পারমিশন নিয়ে যাব। এবার মাথা ব্যথা পৃষ্ঠা নাম্বার কত বলছে? 137। শিওর? আপনার কনফার্ম তো? ওষুধ কয়টা? একটা। নাম কি? সাইলিশিয়া। কি মজা, শীত লাগে মাথাও ব্যথা করে, ওষুধের নাম কি? ও কয় কি? কয়টা মনে রাখবেন? এত কিছু মনে রাখা যাবে না, মনে রাখা সম্ভব না। ওই শীর্ষ পিঠ ব্যথা, শীর্ষ বুক ব্যথা, শীর্ষ ব্রেস্টে ব্যথা, শীর্ষ কানে ব্যথা, শীর্ষ দাঁতে ব্যথা, শীর্ষ হাত পা ব্যথা, কত শীত পাবেন। একটা শীত মনে রাখবেন, চিলিনেস উইথ। এটা দিয়ে আপনি শত কষ্ট বের করে নেবেন। আমি চাচ্ছি একটা বলে দেবো, বাকিগুলো আপনারা খুঁজে নেবেন, এটাই নিয়ম। এবার আসেন সঙ্গমের পর চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি। সঙ্গমের পর চোখে ব্যথা, এটা হচ্ছে আপনার সাধারণের সমগ্র কন্ডিশন। যেহেতু মাথা ব্যথা বলছি, চোখ ব্যথা, চোখ ব্যথা হলো একটা ফুল অর্গান চোখ, তার সাথে কি আপনার সাধারণ ব্যথা, চোখ সঙ্গমের পরে চোখে ব্যথা, তাহলে সাধারণের কন্ডিশন। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স। সঙ্গমের পর চোখে ব্যথা। আরেকটু কাজ বাকি আছে, তাড়াতাড়ি করেন। আজকে 10ম দিন, খতমের দিন, তাড়াতাড়ি। বোনাস তো পরে ঘোষণা করা হবে। ওষুধের নাম কি? সামনে কি লেখা আছে? প্রথম দিকে দেখো, শুরুর দিকে যাও। আরে ওই যে ফুল নাম, এটার মধ্যে দেখো অডিয়েন্স। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি যান অডিয়েন্স, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি অডিয়েন্স, জলদি করে। সঙ্গে বলবো চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 500 কত? ও 250। এই ইসমাইল ভাই, রোমানা সুলতানা নাকি? রোমানা সুলতানা, বিভক ভট্টাচার্য, দীপক ভট্টাচার্য, ইসমাইল হোসেন, সাদুজ্জামান। আচ্ছা অডিয়েন্স, এবার পরবর্তী কানে ব্যথা উপশম। কানে ব্যথা ঠান্ডা পানি পানে উপশম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? কানে ব্যথা যখন বলছি ব্যথা সাধারণ, কান মানে ফুল, তাহলে কি কন্ডিশন কি? ঠান্ডা পানি পানে। পৃষ্ঠা নাম্বারটা কত? কানে ব্যথা ঠান্ডা পানি পানে উপশম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি?
কানে ব্যথা ঠান্ডা পানি পানি উপশম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি। কানে ব্যথা ঠান্ডা পানি পানি উপশম। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? কই? কোল্ড ড্রিঙ্কস এমএল। কাতে কই? ড্রিঙ্কস এমএল এখানে আছে। কোল্ড কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কস এমএল। ওষুধের নাম কি? কপাল। ওষুধের নাম কি? কোল্ড ড্রিঙ্কস এমএল। কানের ব্যথা না? কার ব্যথা? কানের ব্যথা। কোল্ড ড্রিঙ্কস এমএল। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? কানের ব্যথা ঠান্ডা পানি পানি উপশম। অডিয়েন্স, আমরা এখনো আছি সাধারণের সমগ্রের কন্ডিশনের মধ্যে। পৃষ্ঠা নাম্বার কত? 304। ব্যাটামিউন। চমৎকার। এ আবার ডাক্তার ইসমাইল হোসেন, এইবার চান্দি খাইছি। আপনারা কি করেন? অডিয়েন্স, আপনারা লিখেন না বুড়ো মানুষ খালি ছক্কা মারবো তা কি হয়? অডিয়েন্স তাড়াতাড়ি। এইবার বের করে দেন। মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি। মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি, এটাও সাধারণের সমগ্রের কন্ডিশন। মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি। নিজাম ওই রূপে কেউ আছে? হ্যাঁ, মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ। তাড়াতাড়ি। চা পানি বৃদ্ধি ওষুধ কয়টা? নাম কি? মধ্যে লাজিম বলবেন মুখাকাল নাকি? কি গো? মুখাফফাফ তো কি মুসাক্কার? চা পানে মুখমণ্ডলের ব্যথা বৃদ্ধি পায়। স্পার্জেলিয়া, 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 স্পাই, স্পার্জেলিয়া, স্পাই। হ্যাঁ অডিয়েন্স তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার লেখেন। সবাই লিখেন। এক দুজন লিখলে চলবে না, সবাই লিখতে হবে। অলসতা করা যাবে না। লিখেন, সবাই লিখেন। 304। ওকে ফাইন। ওই মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি 304 কেমনে? কি কয়? হাই হাই। 383। শাহাদাত হোসেন। নিজাম এই কথা বলো। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি। মুখমণ্ডলে ব্যথা চা পানি বৃদ্ধি। পৃষ্ঠা নাম্বার কত? সবাই লিখেন। আরেকটু কাজ বাকি আছে, তাড়াতাড়ি। এই যে তাড়াতাড়ি। ঠান্ডা বাতাসে বুকে ব্যথা। এইবার পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ঠান্ডা বাতাসে বুকে ব্যথা। ঠান্ডা বাতাসে কোল্ড এয়ার, এয়ার কোল্ড। ঠান্ডা বাতাসে বুক ব্যথা। বুক বললে ফুল, আর যদি বলি ব্যথা তাহলে সাধারণ। ঠান্ডা বাতাসে কন্ডিশন। বুকে ব্যথা ঠান্ডা বাতাসে দেখা দেয়। বুকে ব্যথা ঠান্ডা বাতাসে দেখা দেয়। তাহলে কি হলো? সাধারণের সমগ্রের শর্ত। সাধারণ সমগ্রের কন্ডিশন। সাধারণ সমগ্র কন্ডিশন। বুকে ব্যথা ঠান্ডা বাতাসে দেখা দেয়। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কটা? ওষুধ কটা? কি নাম কি? ওরে বাবা, কোল্ড এয়ার ঠান্ডা বাতাসে দেখা দেয়। ফসফরিক অ্যাসিড। বাবা রে। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, বুকের ব্যথা ঠান্ডা বাতাসে দেখা দেয়। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন, সময় নয়। এই যে জলদি করেন, আজকে শেষ দিন। একটু পর মুনাজাত দেওয়া লাগবে তো নাকি? 10 দিনে মুনাজাত দেওয়া লাগবে তো, তাড়াতাড়ি করেন। আজকে অনেক মজার খেলা আছে, একটু সামনে গেলে দেখবেন। আর একটু পরে মজার খেলা শুরু হবে। যদিও রুগীরা অভিশাপ দিচ্ছে, কিচ্ছু করার নাই। রুগীদের অভিশাপ নেওয়া যাবে না, তাড়াতাড়ি করেন। রুগীরা অভিশাপ দিলে মরে যাবেন কিন্তু। কারণ মাজুর যদি দোয়া করে
এই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আর যদি মাজুর দোয়া করে যে ডাক্তার হলাম মর, তাহলে তো বিপদ। কি করেন হুজুর? মুসাফির মাজুর নাকি কথা কয় নাকি? মুসাফির মাজুরে দোয়া করলে কবুল হয় না নগদ? মাজলুম এটা কেটে আবার ও ডাক্তার সাহেব আরো পরে গো। হ্যাঁ অডিয়েন্স, ঠান্ডা বাতাসে বুকে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 842। শিওর তো আপনারা? ওষুধের নাম কি? অ্যাসিড ফস। বাহ, জীবনে দিছেন কিনা অ্যাসিড ফস? বুকে ব্যথা ঠান্ডা বাতাসে ও 14 গোষ্ঠীর রাষ্ট্রক্স খাওয়ায়। রাষ্ট্রক্স খাওয়া ব্রাই নিয়ে দিয়ে দে। ঠান্ডা বাতাসে বুকে ব্যথা একটু যদি ওই রোগী যদি আর অ্যাসিড ফসের লক্ষণগুলো দিতে থাকে, তারপরে আমরা রাষ্ট্র দিচ্ছি একটা কারণে, কারণ এই রুব্রিকটা আমার জানা নাই, আমাদের জানা নেই, এই জন্য আর এই ভুলটা ইনশাল্লাহ করবো না। এবার আসেন গান হতে পিঠে ব্যথা। আলহামদুলিল্লাহ। গান হতে পিঠে ব্যথা। গান 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 শুনলে বা গান গাইলে গান হতে পিঠে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। গান হতে পিঠে ব্যথা, গান থেকে পিঠে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আমরা এখনো আছি কিন্তু সাধারণ সমগ্রের কন্ডিশন। গান থেকে পিঠে ব্যথা আছে, ওষুধের নাম কি? অ্যামরাক্সিয়া। কয়টা ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? আলহামদুলিল্লাহ। পৃষ্ঠা নাম্বার কত? 897। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, একটু সময় তো নাই, রুগীদের মায়ের খাওয়াইন না, তাড়াতাড়ি করেন, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। 10টা 35, বেশি হয় নাই, আমাদের নির্ধারিত টাইম থেকে মাত্র 20 মিনিট বেশি হয়েছে। আরেকটু, এইবার হবে মজার খেলা, যারা আছেন তারাই পাবেন মজার খেলা। আসল সাপটা এখন দেখবেন, আসল সাপ। এই 1:4, 1:1 আসল খেলা তো এখানে শুরু হবে। আসল খেলা হবে 1:4। অডিয়েন্স বের করেন। পেটে ব্যথা পায়ে ছড়ায়, পেটের ব্যথা পায়ে ছড়ায় পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। পেট ব্যথা, পেট যখন বলছি পেট ব্যথা এটা সমগ্র, সাধারণের সমগ্র। আর যখন বলছি পা পর্যন্ত ছড়ায় তার মানে হচ্ছে স্ট্যান্ডিং, তাহলে এটা হলো 1:4, 1:4। তার মানে পেট ব্যথা পা পর্যন্ত ছড়ায় পৃষ্ঠা নাম্বারটা কত? পেটের ব্যথা পায়ে ছড়ায়। খেলাতে এখন শুরু হবে, আসল সাপ বের হবে এখন, তাড়াতাড়ি দেখেন। সাপ কাকে বলে? চিকুন সাপ দেখবেন এবার, সাপের ফানা দেখবেন কেমন একটু পরে। তাড়াতাড়ি। পেটে ব্যথা পায়ে, পেটের ব্যথা পায়ে ছড়ায়, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? পেটের ব্যথা পায়ে ছড়ায়, কই ভালো করে দেখেন। পেটের ব্যথা পায়ে ছড়ায়, পেটের ব্যথা পায়ে ছড়ায়। স্ট্যান্ডিং টু লেগ, লেগ লেগ, স্ট্যান্ডিং টু লেগ, স্ট্যান্ডিং কই? স্ট্যান্ডিং লেগ। ওষুধ কয়টি? ওষুধ কয়টি? এই যে এখানে আমার লেগ আছে, লেফট। আচ্ছা অডিয়েন্স, পা পর্যন্ত ছড়ায়, ওষুধ কয়টি? পেটের ব্যথা পা পর্যন্ত ছড়ায়, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? 562। অডিয়েন্স একটু ভাবতে পারেন, পেটের ব্যথা পা পর্যন্ত ছড়ায়, এই কথা কি মনে রাখা সম্ভব? পেটের ব্যথা পা পর্যন্ত ছড়ায়, এটার যে ওষুধগুলি, এই আলোকে যে ওষুধগুলি, এই ওষুধগুলি কি মনে রাখা সম্ভব কারোর জন্য? মনে রাখা দরকার নেই। এত কষ্ট কেন করবেন? কি থেকে লাগছে এত কষ্ট করতে? কিচ্ছু দরকার নাই, শুধু বইটা কিভাবে ঘাটবেন, ব্যবহার করবেন, এটুকু জানলে হলো। এটা অবাস্তব, অসম্ভব, এত কিছু মনে রাখা যায় না, সম্ভব না, এটা পারা যায় না, অসম্ভব কাজ। এই জগতে কেউ সমুদ্রে কেউ সাঁতরাইতে যায় না, পানিতে নেমে সাঁতরে সমুদ্র পানি দিবে, এটা এখন আর সেই দিন নাই। মানুষের রকেটে যাচ্ছে, এখন মানুষ সাঁতরায় না,
সমুদ্র দিয়ে এখন আর মানুষ জাহাজে চলাফেরা করে না। আপনি কেন সাঁতরাবেন? দরকার নাই তো। শুধু বইটা ধরবেন আর টান দিবেন, ধরবেন আর টান দিবেন, বাস হয়ে গেল। ধরবেন আর বের করবেন 2-3 সেকেন্ড, বাস। কয়েকদিন গেল ওইটা। মুখমণ্ডলে ব্যথা পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি, টাইম নাই। সাপের খেলা সামনে হবে, তাড়াতাড়ি করেন। রুগীরা বসে আছে কিন্তু এইবার খবর আছে, এইবার ডাক্তার খবর আছে। নিজাম রুগী দেখো, তাড়াতাড়ি। মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়, তাড়াতাড়ি। মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, খাতা বাইর করো। মুখমণ্ডলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি। মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়, মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়, মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়। অডিয়েন্স মুখমণ্ডলে ব্যথা নাকে ছড়ায়। কোনো কারণে যদি ঠিক এই লেভেলে এসে, এই সময়টা এসে যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় অডিয়েন্স, তাহলে ভাবতে হবে আর ফিরবো না। আর যদি 10টার আগে যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে 10:30টার মধ্যে ডিসকানেক্ট হয়ে যায়, তখন আমরা আবার ফিরে আসবো। এটা মাথায় রাখতে হবে। কোনো কারণে এই লেভেলে এসে যদি কোনো কারণে সরে যায়, যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বা কোনো সমস্যা হয়, তাহলে আর ফিরবো না। পরের দিন ইনশাআল্লাহ আবার আসবো। এবার আসেন, মুখমণ্ডলে ব্যথা নাক পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? 383। ডাক্তার জাহাঙ্গীর আলী 383। আরেকজন লিখছেন কি? রাবিয়া 84 হবে 383। রং নাম্বার রাবিয়া মির্জাটা, আর সঠিক হলো ডাক্তার জাহাঙ্গীর আলীরটা। জি, ওষুধটার নাম কি? স্পাইজেলিয়া, স্পাইজেলিয়া। এবার আসেন, কানে ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, তাড়াতাড়ি। সাপের খেলা সামনে আছে, জলদি করেন। নাকের কি? কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। কান ব্যথা, কান ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। কানের ব্যথা, কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। কান, কান, কুইক। পৃষ্ঠা নাম্বার কত? কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়, কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, সময় নাই তো। আবার আপনাদের এক মিনিট ব্যয় করবো না পরে? কেমন লাগলো, কেমন হইলো, কাজে লাগবে কিনা, ওই যে পেমেন্ট চিঠি লিখতে হবে, না করলে কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? বুক পর্যন্ত ছড়ায়, কানের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। এক্সটেন্ডেড টু চেস্ট, তাড়াতাড়ি। কি রে বাবা, দেরি হয় কেন? কেউ কি নাই? এত দ্রুত লেখার মতো কেউ নাই? জলদি লেখেন। গুড। ডাক্তার মুস্তা, এই যে আমার ডাক্তার, এই আরেকজন নাম্বার 1। তাড়াতাড়ি লেখেন ডাক্তার সাহেব। 306। তাহানা সিং, অনেকদিন পরে গো। এবার চোখের ব্যথা বাহুতে ছড়ায়। চোখের ব্যথা, চোখের ব্যথা বাহুতে ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? চোখের ব্যথা বাহুতে ছড়ায়। সাপের খেলা আসতেছে, তাড়াতাড়ি জলদি করেন, তাড়াতাড়ি। আর একটু পরে সাপের খেলা পাবেন। চোখের ব্যথা বাহু পর্যন্ত ছড়ায়, চোখ ব্যথা বাহুতে ছড়ায়। আর কত সাপ দেখতে চান? চোখের ব্যথা বাহু পর্যন্ত ছড়ায়, আর কি সাপ দেখবেন? ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, টাইম নাই, বাসা যাওয়া লাগবে, রুগী দেখা লাগবে। ছড়ায় 1:1:4, 1:4।
স্ট্যান্ডিং সাধারণ ব্যথা বাহু পর্যন্ত চোখ, চোখ ব্যথা বাহু পর্যন্ত। নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? কে পারেন তাড়াতাড়ি লিখেন। একজন দানবীর চাই, তাড়াতাড়ি করেন। চোখ ব্যথা, আরে ভাই এখানে লিখে বলছেন মুস্তা। আরে বললাম না আমার মুস্তা হলে আরেক ফাটাফাটি প্লেয়ার। রেডি থাকবেন ডাক্তার সাহেবরা, আসিতেছে প্রতিযোগিতা, সবাই তৈরি থাকেন। আপনাদেরকে আমি 1 মাস খেলতে থাকবো, 1 মাস পরে প্রতিযোগিতা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। 1 মাস পর 1 ঘন্টায় 100 রুব্রিক লিখতে হবে। 1 ঘন্টা সময় দেবো, 100 রুব্রিক ইনশাআল্লাহ আপনারা পারবেন। এবার আসেন পিঠের ব্যথা কানে ছড়ায়, তাড়াতাড়ি। পিঠের ব্যথা তাড়াতাড়ি হচ্ছে কিন্তু জলদি। পিঠের ব্যথা কানে ছড়ায়, অনেকের কষ্ট হচ্ছে, সারাদিন অফিস করে চেম্বার করে আবার এত সময় দেওয়া, অনেকের কষ্ট হচ্ছে। কিচ্ছু করার না ভাই, আজ শেষ দিন, আজকে মুনাজাত দেওয়া লাগবে। তো পিঠের ব্যথা কানে ছড়ায়, তাড়াতাড়ি মিলাদ পড়তে হবে, তারপর মিষ্টি খাইতে হবে, তাড়াতাড়ি করেন, মুনাজাত দিতে হবে। পৃষ্ঠা নাম্বার কত? কানে কান পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। পিঠের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, পিঠের ব্যথা তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? হচ্ছে না, একজন নাই, একজনও নাই। পিঠের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। আরে ভাই ব্যাক পেইন স্ট্যান্ডিং 89, চমৎকার। রুমানা সুলতানা, গুড। ডাক্তার রুমানা সুলতানা, ধন্যবাদ আপনাকে। 1 বলে 10 রান, শেষের দিকে তো, শেষে রানও দরকার, বলও কম। 1 বলে 10 রান, নো বল 2টা নাকি? 1 বলে 10 রান, লাস্টের দিক তো। এবার গলা ব্যথা ছড়ায়, গলার ব্যথা ঘাড়ের গ্রন্থিতে ছড়ায়। কয়টি? গলার ব্যথা ঘাড়ের গ্রন্থিতে ছড়ায়, গলার ব্যথা ঘাড়ের গ্রন্থিতে ছড়ায়। তাড়াতাড়ি অডিয়েন্স, সময় নাই। আর কত সাপ দেখবেন, বাকি সাপ ইনশাআল্লাহ কালকে দেখাবো। তাড়াতাড়ি গলার ব্যথা ঘাড়ের গ্রন্থি পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? আমরা এখনো আছি 1-4, সাধারণের সমগ্র স্ট্যান্ডিং। তাড়াতাড়ি অডিয়েন্স, তাড়াতাড়ি জলদি করেন। পৃষ্ঠা নাম্বার কত? 460, 460। একজনে লিখেন, একজনে লিখেন 460। এবার আমি ঘোষণা দিচ্ছি, এবার আপনারা দ্রুত করে। কেমন লাগলো আজকে ক্লাস? অনেক তো কষ্ট দিলাম, প্রায় তো 1.5 ঘন্টা নাকি? 9:30 থেকে 11:30, 1.5 ঘন্টা, 90 মিনিট অনেক কষ্ট দিলাম। এই কষ্ট আপনাদের কেমন লাগলো? আপনাদের চেম্বার জীবনে, বাস্তব জীবনে কতটুকু কাজে লাগবে? রোগীলিপি করার ক্ষেত্রে, রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে? আপনার জীবনের ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে? দ্রুত 1 মিনিটে লিখেন, তাড়াতাড়ি লিখেন। আল্লাহ সাহেব আমরা আজকে আলোচনা করেছি 1-4 পর্যন্ত। কালকে হবে 2 থেকে শুরু করবো, আবার 10 দিন টার্গেট আছে, আবার 10 দিন। আজকে 10 গেল, কালকে হবে 11তম দিন, কালকে 11তম দিন হবে। কারণ আমি চাচ্ছি আপনারা ভালোভাবে শিখেন, না শিখলে রেপার্টরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন, আমি চাই আপনারা প্রত্যেকেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, প্রত্যেকেই অংশগ্রহণ করেন। সেখানে 100টি পুরস্কার ঘোষণা করা আছে, 100টি। প্রথম পুরস্কার হবে আমার লেখা 4টি বই, যেটা ইনশাআল্লাহ আমার লেখা 4টি বই প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার আমার লেখা 3টি বই। তৃতীয় পুরস্কার 2টি বই। আর বাকি 7টি হবে রোগীলিপি 2, রোগীলিপি 2 প্রায় 700 পৃষ্ঠার বইটি, এর হবে 7টি। আর 11 থেকে শুরু করে 90 পর্যন্ত আমার লেখা আরেকটি বই, 100 পর্যন্ত, ওদিকে 90টি, মোট হচ্ছে। খুব তাড়াতাড়ি ঘোষণা চলে আসবে। আগে বলে দিচ্ছি আজকের এই ক্লাস কেমন লাগলো, আপনার বাস্তব জীবনে কাজে লাগবে কিনা, কতটুকু উপকৃত হবেন,
যদি আপনি ভালো লেগে থাকে আপনি এটা শেয়ার করেন, আরেক ভাইকে দেন, আরেক ভাই লাইফে নিয়ে আসেন, তাকে পড়তে দেন, বুঝতে দেন, নিজে একটু শিখান। বিপদে পড়ে যাবেন। যারাই এই মুহূর্তে রেফারি শিখতেছেন, মোটামুটি শিখেছেন, রুগীলিপি শিখেছেন, পরকালে ঠেকে যাবেন। কিন্তু এই কারণে জানেন, কারণ আপনি আরেকজনকে না শিখালে, আরেক ভাই যদি ভুল করতে থাকে, কিয়ামতের দিন কিন্তু ওই ডাক্তার যা জবাব দিবে আপনি কিন্তু তার অংশীদার কম নন। কারণ আপনি একটু অন্যকে শিখান, অভ্যাস করেন, নিজে শিখবো, শিখাবো। একটা আমাদের কথা থাকবে 2020 সালের একটাই স্লোগান, নিজে শিখবো, শিখাবো। এটা আমাদের স্লোগান হওয়া চাই। নিজে শিখবো, অন্য ভাইকে শিখাবো। শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেন এবং অন্যদেরকে বলেন আপনাদের এই লাইনে এসে ডাক্তার আহমদ হোসেন ফারুকী প্রতিদিন রাত 9:30 9:15 অনেক সময় শুরু করতে দেরি হয়ে যায়, কয়েক মিনিট 5 মিনিট দেরি হয়ে যায়। চেষ্টা করি 9:30 আসার জন্য, রুগীদের শেষ করে দেরি হয়ে যায়, কিন্তু আল্লাহ সাহায্য বেঁচে থাকলে রেগুলারই চলে আসবো। বিশেষ প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে যখন যেতে হয় তখন আবার ওই দিনটা বাদ দিতে হয়। ওটা আপনাদের কাছ থেকে বলেই বিদায় নেবো, আগের দিন ছুটি নিয়ে নেব মাঝে মধ্যে। আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান, 1 মিনিট সময়, তাড়াতাড়ি, সময় নাই, জলদি সবাই লিখতে হবে। যা পারেন লিখেন, ভালো না লাগলে লেখেন, কেমন পড়া চাই তা লিখেন, কিভাবে বললে সুবিধা হবে তা লিখেন। অনেকে লিখছেন গতকাল যে আপনার মায়াজমের ক্লাস চাই, আমি মায়াজম নিয়ে কাজ করতে চাই। আর একটু পরে যখন আপনারা অনেক বেশিরভাগ ডাক্তার, অনেক সংখ্যক ডাক্তার রেফারি ভালো বোঝেন, ঔষধের নিজস্ব কি নোটসগুলি যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ভালো রোগলিপি করতে জানেন, তখন আমি মায়াজম নিয়ে কাজ করব, তখন মায়াজম বুঝবেন। এখন যে মায়াজম নিয়ে কাজ করতে যাই এলোমেলো হয়ে যাবে। আমি কিছু ডাক্তার চাই যারা রেফারি ভালো ব্যবহার করতে জানেন, ভালো রোগলিপি করতে জানেন, কিছু ওষুধের কি নোটস জানেন। তখন যদি মায়াজম নিয়ে কথা বলি তখন আপনারা ভালো বুঝতে পারবেন। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 1 সপ্তাহ শুধু মায়াজম নিয়ে ক্লাস করবো, একটা না 1 সপ্তাহ। মায়াজম একেবারে সহজ কাজ, একদম সহজ। কিছু তথ্য ধরে দিলে সহজে আপনার মায়াজম বুঝতে পারবেন। তবে সেটার জন্য শর্ত হচ্ছে একটা, সেটা হলো আপনি ভালোভাবে রেফারি জানতে হবে, ভালো রোগীলিপি করতে হবে, কিছু ওষুধে কি নোট জানতে হবে। আপনি দেখবেন মায়াজমের কথা বলতে গেলেই আপনি তাৎক্ষণিক অনেক ওষুধ মাথা চলে আসবে, অনেক ওষুধ আপনাকে সহযোগিতা করবে। কিছু ওষুধে কি নোট আয়ত্ত করেন, তাহলে মায়াজমটা ভালো বুঝবেন। মায়াজম নিয়ে কাজ করব ইনশাআল্লাহ, একটু সময়। তবে এই বছর মনে সম্ভব না। আপনারা রেফারিটা একটু আয়ত্ত করেন, রোগীলিপিটা শিখেন, কিছু ওষুধে কি নোট আয়ত্ত করেন, তারপরে আমরা ওইটা থেকে যাব। আর দেরি করছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।